সো যারা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 2025-এ অ্যাডমিশন নিতে চাইছো অ্যান্ড তোমাদের সেন্ট্রালাইজ অনলাইন পোর্টালে যে অ্যাডমিশনের জন্য ওয়েট করছো যে কবে ওপেন হবে না হবে, একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু কিছু কিছু কলেজ ওই সেন্ট্রালাইজ অনলাইন পোর্টালে থ্রুতে হচ্ছে কি যে অ্যাডমিশন নেয় না, ওদের নিজস্ব হচ্ছে কি যে ওয়েবসাইট দিয়ে কিন্তু অ্যাডমিশন নেয়। যেমন এই সামনে যে কলেজটা দেখতে পাচ্ছ, স্কটিশ চার্চ কলেজ, এরা কিন্তু হচ্ছে কি যে অনেক আগে সেন্ট্রালাইজ অনলাইন পোর্টাল ওপেন হওয়ার অনেক আগে কিন্তু হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন মানে চালু করে দিয়েছে। এখানটার ডেট দেখতে পাচ্ছ 7ই মে 2024 থেকে 8ই জুন 2024, লাস্ট ডেট কিন্তু হচ্ছে কি যে 8ই জুন 2024। সো এটা কিন্তু দেখে নেবে, এবং তুমি যদি পরে একটা পোর্শনে এখানটায় চেক করবে যে মেরিট লিস্ট কবে পাবলিশড হবে, সবাই কিন্তু ডেট দিয়ে দিয়েছে, মানে 4 তারিখে মেরিট লিস্ট পাবলিশড হবে। হয়তো এতদিনে তোমাদের সেন্ট্রালাইজ অনলাইন পোর্টাল হয়তো ওপেনই হবে না। এবার আরেকটা কথা অনেক বলে দিই, হয়তো তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখছো যেখানটায় হচ্ছে কি তোমাদেরকে কবে অনলাইন পোর্টাল অন হবে বা কিভাবে অ্যাডমিশন প্রসেস দেন সেগুলো বলা হচ্ছে। একটা কথা জিনিস মাথায় রাখবে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হওয়ার আগে কিছু কিছু সাবজেক্টের বই বা হেল্প তুমি কিন্তু ইউটিউবের থ্রুতে পাবে না। তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে। তো সেই কারণের জন্য যে সমস্ত পেপারসগুলো চুজ করবে, লাইক মাইনর পেপারসগুলো বা যারা জেনারেল নিয়ে পড়ছো বা এমডিসি পেপারসগুলো চুজ করবে, ডিসাইড করবে, দেন সেগুলো আগে থেকে দেখে নাও যে সেই সমস্ত বইগুলো আদৌ ভিডিও অ্যাভেলেবেল আছে কিনা, আদারওয়াইজ বইগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তোমরা বললে আমি হচ্ছে কি তোমাদের একটা ভিডিও পোস্ট করে দেবো সেপারেটলি, যেখানটায় যে সাবজেক্টগুলো মাইনর হিসেবে একটুখানি ইজি বা মার্কস ওঠে, বা যে সমস্ত বই মোটামুটি পাওয়া যেতে পারে কলেজ স্ট্রিটে খুব সহজেই, দেন সেই সমস্ত সাবজেক্ট নিয়ে একটা ভিডিও পোস্ট করে দেবো। যদি বলো কমেন্ট করে জানাতে পারো। এবং তুমি যদি দেখো এখানটায় কিন্তু যেটা বলার জন্য ভিডিওটা করা, যে স্কটিশ কলেজে কিন্তু তোমাদের অ্যাডমিশন ওপেন হয়ে গেছে, প্লাস 8ই জুন হচ্ছে কি লাস্ট ডেট। এবার কতগুলো এখানটায় দেখো ওরা নোটিফিকেশনও দিয়ে দিয়েছে এখানটায়, মানে এই যে আবেদনপত্র বা কিছু, মানে এখানটায় দেখো তুমি অনেক কিছু দেখতে পারবে। যে অ্যাডমিশন ম্যানুয়াল বলে একটা অপশান আছে, এলিজিবিলিটি অ্যান্ড দ্য সিলেকশনস ক্রাইটেরিয়া, মানে ওরা সিলেকশনস কীভাবে করে, বা এবং হচ্ছে কিছু তোমাদের অ্যাপ্লিকেশনস করার জন্য কী কী এলিজিবিলিটি লাগবে অ্যাকচুয়ালি সেটা বলে দেওয়া রয়েছে। ইনটেক ক্যাপাসিটি, মানে কোন সাবজেক্টে কটা সিট ওদের রয়েছে, দেন সেটা কিন্তু এখানটায় বলা রয়েছে। সাবজেক্ট কম্বিনেশনস, তুমি কোন কোন সাবজেক্টের কম্বিনেশনস পাবে অ্যাকচুয়ালি স্কটিশ চার্চ কলেজের মধ্যে, দেন সেটা তুমি পাবে। এখানটায় ফিস রয়েছে। তোমরা হচ্ছে কি যে স্কটিশ চার্চ কলেজ বলে সার্চ করবে, এই সমস্ত কিছু পেয়ে যাবে। আমি তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশনসটা একটুখানি দেখিয়ে দিই যে সাবজেক্ট কম্বিনেশনস ওদের কী কী রয়েছে না রয়েছে। তো সাবজেক্ট কম্বিনেশন কিন্তু বুঝে শুনে চুজ করবে, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। হয়তো অনেক অনেক পেপার হচ্ছে কি হয়তো বাজারে বই অ্যাভেলেবেল নেই, বা অনেকে হয়তো ভাবছো যে ইউটিউবের থ্রুতে পড়বো, যাতে টিউশনস না নিতে হয়। টিউশন না নিলেও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলে যায় অনার্স পেপার বাদ দিয়ে এবং সায়েন্স বাদ দিয়ে। সায়েন্স নিয়ে ভর্তি হলে তুমি মোটামুটি তোমাকে নিতে হবে টিউশনস, বাট তুমি যদি আর্টস নিয়ে পড়ো অ্যান্ড যদি মনে করো দাদা টিউশনস নেবো না আমি, তাও কিন্তু হবে, বাট সায়েন্সে কিন্তু টিউশন নিতে হবে। এবার বাদ বাকি যে মাইনর পেপার রয়েছে বা এইসি বা কম্পালসারি ইংলিশ পেপারস রয়েছে বা সিভিক ইএনভিএস, ওগুলো টিউশনস না নিলেও চলে। অ্যান্ড এই সমস্ত ডেট একটুখানি দেখে নিয়ে, ওরা হয়তো ডেট আরও এক্সটেন্ড করতে পারে। তোমরা একটুখানি এই অপশানগুলোতে ক্লিক করে নিয়ে দেখে নিও, এবং ক্যান্সেলেশন প্রসেসে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে, ফিজ স্ট্রাকচারগুলো। অ্যান্ড যেটা বললাম যে মোটামুটি তোমরা যদি চাও যে তোমার যদি এটা মনে হয় যে দাদা কোন কোন সাবজেক্টগুলো ইজি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, আমাকে বলবে, আমি একটা ভিডিও সেপারেটলি বানিয়ে দেবো। সো থ্যাংক ইউ।